আমরা আসলে এজন্যই এসেছি যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা উদাহরণ রেখে যেতে পারি যে জালিম যখন তোমার ওপর আঘাত হানবে এবং যখন মিথ্যাচারী যারা হচ্ছে মানুষকে অন্যায় এবং অনাচার সমাজে বিস্তার করতে চায়, যারা যখন তোমাদের ওপর আঘাত হানে তখন তোমার কিভাবে প্রতিবাদ করা উচিত। তারাও যাতে আমাদেরকে দেখে শেখে এবং তারাও যাতে তাদের জীবনের বিভিন্ন স্টেজে তারাও যাতে অন্যায়ের বিরুদ্ধে এরকম আপোষহীন হয় সবসময়। বরঞ্চ আমরা দেখেছি যে 16 বছরে ভারতীয় আগ্রাসন আরও বেশি ছিল এবং আজকে আমাদের যে ঘেরাও কর্মসূচিটা ছিল সেটা মূলত বলা যায় যে এই দীর্ঘ 16 বছরের একটা ক্ষোভের জায়গা থেকে। হ্যাঁ, আপনারা দেখছেন যে ভারতীয় প্রেসক্রিপশনের ডাইনি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে, সেইটা মূলত আমরা সেটা থেকে পুরোপুরিভাবে নিস্তার চাচ্ছি। হাসিনা পালিয়ে গেছে কিন্তু যেটা সাঙ্গপাঙ্গর সবাই তো পালায়নি, অনেকে তার যে শেকড়, তার যে আস্তানা, তার যে চালাচামুন্ডা এগুলো তো বাংলাদেশে রয়ে গেছে। সো আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই এবং আমাদের মধ্যে যারা আছেন ভারতের দরদবাদী তাদেরকে সাবধান করতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং বিপ্লবোত্তর পরে বাংলাদেশ একটি বিপ্লবী সরকার গঠনের প্রচেষ্টায় আছে। সো এই জায়গা থেকে যারা ভারতের মদতদাতা, যারা ভারতের দরদি, যারা ভারতের প্রতি দয়াময় মানে একেবারে আগেই প্রবণ হয়ে যান, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার, তাদেরকে সাবধান হতে হবে। গত 16 বছর 17 বছর কি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, দেশের অধিকাংশ মানুষ কিন্তু মুসলমান, তারা কি তাদের ধর্ম ঠিকঠাক পালন করতে পেরেছে অন্যান্য ধর্মদের মধ্যে? আপনার কি মনে হয়? দেখেন, এই জায়গা থেকে যদি আমরা বলতে যাই দেখা যাবে যারা হিন্দু ধর্মের তারাও হয়তো ঠিকঠাক হিন্দু ধর্ম পালন করতে পারেনি, ঠিক আছে? কারণ হাসিনা আসলে কোনো মানে মূল একটা জায়গায় যে মানে তার মূল কাজটাই ছিল কি মানুষকে খুন করা। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই তার ক্ষমতার সামনে গিয়েছে সে তাকেই খুন করেছে। আপনি এরকম প্রশ্ন করতে পারবেন না যে শুধুমাত্র ঢালাও হবে আমি মুসলিমদের উপরে। মুসলিমদের উপরে তো একটা তার আগ্রাসন ছিলই, সেটা তো ছিল, কিন্তু পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও কিন্তু তার হাতে নির্যাতিত হয়েছে। মূল ফোকাসটা ছিল তার ক্ষমতার জন্য। আমরা দেখেছি অনেক জায়গায় যে মুসলমানরা যে ধর্মীয় সভা করে সেই সভা করা অনেকটা নিষিদ্ধ করে দিয়েছিল বিগত। এটা ভারতীয় প্রেসক্রিপশন ছিল, এগুলো তো ভারতীয় প্রেসক্রিপশন ছিল, এটা তো আপনারা দেখেছেন, এটা নতুন করে বলবার মতো কিছু নেই। হ্যাঁ, ভারতীয় প্রেসক্রিপশনে যেভাবে মোদি চালাতে চেয়েছেন, ভারতের বারবার পর্যায়ক্রমে যে সমস্ত সরকাররা এসেছে যেভাবে তাকে প্রেসক্রিপশন দিয়েছে তিনি সেভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন। দ্যাটস এটুকুই। তো এই 55 বছরের যে বাংলাদেশের যে বিজয় দিবস সেটা ভারতের নরেন্দ্র মোদী সেটা নিজেদের দাবি করতেছে। এখান থেকে তো আপনাদের বোঝা উচিত, সচেতন নাগরিকের প্রত্যেকের এই জেনারেশনের বোঝা উচিত যে আসলে যুদ্ধটা কাদের সাথে ছিল। এখান থেকে তো সবকিছু পরিষ্কার হয়ে যায়, তাই না? যে যুদ্ধটা আসলে কার সাথে ছিল, কি কারণে হয়েছিল। যেখানে আমাদের দেশে বিজয় উৎসব আমরা পালন করব, হ্যাঁ, সেখানে সে আসলে কিভাবে পালন করতে চায় তার নাম করে, তাই না? এই জায়গাটা কিন্তু স্পষ্ট সবকিছু আসলে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ইন্ডিয়ান একজন আর্মি অলরেডি হাসনাত আব্দুল্লাহকে নেক্সট টার্গেট হিসেবে নিচ্ছে। দেখেন টার্গেট গতকাল রাতে তারা একটা ফেসবুকে পোস্ট করেছে x.com। আচ্ছা, শুধু হাসনাত আব্দুল্লাহ না, হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশের যারা মেধাবী তরুণ অ্যাসেট আছেন, যারা আসলে বুদ্ধিবৃত্তিক কাজের সাথে জড়িত পলিটিক্যালি, তাদের প্রত্যেককেই টার্গেট করা হয়েছে, এটাই আমরা শুনেছি। তো আমরা এই জায়গা থেকে চাচ্ছি যে এই যে ভারতীয় একটা আগ্রাসন সেটা যেন পুরোপুরি যেন বন্ধ হয়ে যায়। এগুলোতে মূলত হয়তো বা ভয় দেখানোর জন্য বা একটা কিছু করার জন্য হাদি ভাইকে প্রথম টার্গেট করে যেটা করেছে, আশা করছি এগুলো সফল হবে না ইনশাআল্লাহ।